হ্যালো স্টুডেন্টস, ম্যাথল্যাব চ্যানেল থেকে জিৎ স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের মাধ্যমিক পরীক্ষাও ভালো হচ্ছে। সামনে তোমাদের জিওগ্রাফি পরীক্ষা, তাই ম্যাথল্যাব চ্যানেলের পক্ষ থেকে আমি জিৎ স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিকের 3 মার্কসের জিওগ্রাফির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আগে আমি জিওগ্রাফির বড় প্রশ্নর কিছু সাজেশান দিয়েছিলাম, এবার 3 মার্কসের ওপর সাজেশান দিচ্ছি। চলো ভিডিও স্টার্ট করা যাক। ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য। এটা আসার চান্স আছে। এরপরের প্রশ্ন হচ্ছে ঘূর্ণবাত ও প্রতাপ ঘূর্ণবাতের পার্থক্য। তারপরের প্রশ্ন হচ্ছে মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ কেন বলে। ঠিক আছে। আচ্ছা, এরপরের ইম্পর্টেন্ট প্রশ্ন, এই টপিকের ওপর একটা প্রশ্ন আসতেই পারে যে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা সব নদীর মোহনায় বদ্বীপ গঠন হয় না কেন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোর ক্ষেত্রে মোহনায় বদ্বীপ গঠন কেন হয় না। ঠিক আছে। তো এরপরে কিছু পার্থক্য, ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে মন্থকূপ, প্রপাতকূপ, গিরিখাত ক্যানিয়ন, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, আরোহণ অবরোহণ, ইয়ারদাং জুইগেন, বদ্বীপ, পলল শঙ্কু। ঠিক আছে। নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা, রসেমতানে, ড্রামলিন, ভরাকোটাল, মরাকোটাল, আর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া। এইসব পার্থক্য রেডি করে রাখবে, এর মধ্যেই চলে আসবে। এরপরের একটা প্রশ্ন এটা আসতে পারে সমুদ্র স্রোতের কারণ, প্রভাব। ঠিক আছে। তারপর হচ্ছে মরু সম্প্রসারণের কারণ, এটা প্রতিরোধের উপায়, আর মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। ঠিক আছে, এটাই একটা প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে উষ্ণতা, বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কি, সুন্দরবনের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। এবার হচ্ছে এই পরিবেশ আর এই বর্জ্য পদার্থের উপর কিছু প্রশ্ন, যে পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব, 3টে প্রভাব লেখো। প্রকৃতি অনুযায়ী বর্জ্যের শ্রেণীবিভাগ করো। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই টপিক থেকে। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য। হ্যাঁ, এটা জৈব বিশ্লেষ্য, জৈব অবিশ্লেষ্য হিসেবেও আসতে পারে, একই ব্যাপার। তারপরের প্রশ্ন হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। এই কোশ্চেনটা স্টার মার্ক দেওয়া আছে, মানে এটা ইম্পর্টেন্ট এবারের। ঠিক আছে। বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য পরিমাণগত হ্রাসে শিক্ষার্থীদের ভূমিকা কি। তো এরপরের প্রশ্ন হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় 3R 4R এর গুরুত্ব। ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের কি প্রভাব, বা গঙ্গা অ্যাকশন প্ল্যানে গৃহীত কি কি কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো কি। বর্জ্য থেকে শিল্প বর্জ্য কি, তরল বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, প্লাস্টিক দূষণ, সব টপিকের ওপর প্রশ্ন আসতেই পারে যে কোনো। এরপর ভারতের প্রাকৃতিকের ওপর মাটির ক্ষেত্রে লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকার পার্থক্য, বা এইসব ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য, বা ল্যাটেরাইট মৃত্তিকাকে কেন অনুর্বর মৃত্তিকা বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। আর হচ্ছে মৃত্তিকা থেকে ভারতের মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো লেখো। কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য কোথায় দেখা যায়। ঠিক আছে, এগুলো মৃত্তিকা থেকে হচ্ছে এই টপিকটা ইম্পর্টেন্ট। আর তারপর কৃষিকাজ থেকে হচ্ছে খারিফ ও রবি শস্যের, রবি ফসলের পার্থক্য, কৃষি ও সামাজিক বনসৃজনের পার্থক্য, বা সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কী। এরপর হচ্ছে ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে। তো কৃষি থেকে আরও কিছু ইম্পর্টেন্ট হচ্ছে
যে ভারতের কৃষির বৈশিষ্ট্য কী, 3টে বৈশিষ্ট্য লেখো। ভারতীয় কৃষির সমস্যা কী, 3টি সমস্যা লেখো, সেরকম আসতে পারে। ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা কী, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লব বলতে কী বোঝো, বা এই সবুজ বিপ্লবের ফলাফল, ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের। এরপর আসছি নগরায়ন। তো নগরায়নের ফলে কী কী সমস্যা তৈরি হয়, দ্রুত নগরায়নের ফলে, বা দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ বা দ্রুত জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলি লেখো, ঠিক আছে। এরপর হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা কি, এই পরিকল্পনার উদ্দেশ্য কি, আর হচ্ছে গঙ্গা নদীর গতিপথ, এটাও রেডি করে রাখবে, আসতেও পারে। আচ্ছা, এরপর হচ্ছে তামিলনাড়ু রাজ্যের জল সংরক্ষণ ব্যবস্থা, ঠিক আছে, বা দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয় কেন, বা করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, মানে ওই টপিকের ওপরে এই সমস্ত প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবার হচ্ছে এই উপগ্রহর এই টপিকের উপরে। তো উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, ঠিক আছে, এই দুটোর পার্থক্য, বা জিও স্টেশনারি, সানক্রোনাস, এইসব উপগ্রহের পার্থক্য, বা ভূসমলয় বা সূর্য সমলয়, 2টি উপগ্রহের পার্থক্য, টিসিসি এফসিসির পার্থক্য, ঠিক আছে, এই সমস্ত উপরে টপিকের উপরে পার্থক্য আসতে পারে। বা উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য কী, বা উপগ্রহ চিত্র সংগ্রহ করার বা তোলার বিভিন্ন পর্যায়, বা উপগ্রহ চিত্রের কী সুবিধা কী অসুবিধা, বা উপগ্রহ চিত্রের ব্যবহার বা গুরুত্ব, প্রত্যেকটা টপিকের ওপরেই প্রশ্ন আসতে পারে। আর শেষ যে প্রশ্নটা বলছি, যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি ছকের মাধ্যমে লেখো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো অল দ্য বেস্ট তোমাদের জিওগ্রাফি পরীক্ষার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।